ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা ক্লাস 10-এর কোষে দেখি 1.1-এর 6-এর দাগের 5 থেকে শুরু করব। আগের ভিডিওতে আমরা 4 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। তো 5-এর দাগে বলেছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে, মানে যাওয়া আসার মোট টাইমটা হচ্ছে 10 ঘন্টা। এবার স্রোতের বেগ বলেছে 2 কিলোমিটার। আমরা ধরে নিচ্ছি স্থির জলে নৌকার গতিবেগ x কিলোমিটার। তাহলে ধরি স্থির জলে নৌকার গতিবেগ সমান x কিলোমিটার পার আওয়ার, মানে 1 ঘন্টায় x কিলোমিটার যাচ্ছে। তাহলে অতএব 1 ঘন্টায় নৌকা যাচ্ছে কত না, স্রোতের গতিবেগ 2 কিলোমিটার বলেছে। তাহলে এইটার সঙ্গে আরো 2 যোগ হলে সেটা হচ্ছে স্রোতের অনুকূলে যাচ্ছে, আর যাওয়ার সময় স্রোতের অনুকূলেই যাচ্ছে। তাহলে অতএব 1 ঘন্টায় নৌকা যায় বা স্রোতের অনুকূলে নৌকা যায় x+2 কিমি। 1 ঘন্টায় এইটা যাচ্ছে যাওয়ার সময়। তাহলে মোট দূরত্ব যদি 21 কিলোমিটার হয়, যাওয়ার সময় মোট টাইম কত লাগছে? তাহলে অতএব 21 কিমি যেতে সময় লাগে 21/x+2, কারণ 1 ঘন্টায় এইটা যাচ্ছে, 21 কিমি যেতে এই টাইমটা লাগবে, এত ঘন্টা। এবার স্রোতের প্রতিকূলে বেগ কত? স্রোতের প্রতিকূলে বেগ স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় যায় x কিলোমিটার -2, কারণ স্রোতের বেগ তো 2 কিলোমিটার। তাহলে এটা স্থির জলে বেগ, এটা থেকে বিয়োগ হবে। তাহলে 1 ঘন্টায় যাচ্ছে এত কিলোমিটার স্রোতের প্রতিকূলে। এবার যখন ফিরে আসছে, মানে স্রোতের প্রতিকূলে সেই 21 কিলোমিটারই ফিরে আসছে, তার জন্য কত টাইম লাগছে? তাহলে অতএব 21 কিমি আসতে সময় লাগে সমান 21/x-2 এত ঘন্টা। তাহলে যাওয়ার সময় টাইম লাগলো এইটা, আসার সময় এইটা, এই দুটোর যোগফল কত বলেছে? 10। তাহলে শর্তানুসারে এই দুটো যোগ করলে 10। তাহলে শর্তানুসারে 21/x+2 প্লাস 21/x-2 সমান 10। বা এখানে 21 আমরা যদি কমন নিয়ে নিই, তাহলে থাকছে 1/x+2 প্লাস 1/x-2 ইকুয়াল টু 10। তাহলে অঙ্কটা করতে অনেক সুবিধা হবে, ছোট হয়ে গেল। সরি, এটা 21 বা 21 গুণ, তাহলে এই দুটো গুণ হবে লসাগু x+2 ইন্টু x-2। এবার দেখো এইটা এটা কেটে যাবে, তাহলে x-2 ইন্টু 1 মানে x-2 প্লাস এইটা এটা কেটে যাবে, x+2 ইন্টু 1 মানে x+2 সমান 10। খুব সহজ সমাধান এটা। তাহলে 21 গুণ, এখানে দেখো -2 +2 কেটে গেল, তাহলে 2x থাকছে। তাহলে 2x বাই এটা যদি আমরা গুণ করে দিই, a প্লাস বি ইন্টু a মাইনাস বি আছে, মানে a স্কোয়ার মানে বি স্কোয়ার মানে x স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 10। বা এখানে দেখো উপরে, সরি এটা হচ্ছে 2 x আর x 2x, তাহলে এখানে 2x ইন্টু 21 মানে 42x বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 10। এগুলো সিম্পল মিস্টেক হচ্ছে, যাই হোক একটু খেয়াল করবে। তাহলে কি হলো, এখানে -2 +2 কাটলো, এক্স আর এক্স 2x, আর বাইরে 21 ছিল, 21 গুণ 2x মানে 42x। এবার আমরা যদি কোনাকুনি গুণ করে দিই, তাহলে হচ্ছে 10x² মাইনাস 4 × 10 = 40 সমান
42x। তাহলে এটাকে এপারে এনে যদি আমরা সাজিয়ে নিই তাহলে হচ্ছে 10x² মাইনাস 42x মাইনাস 40 ইজিক্যাল টু 0। এবার 2 কমন নিয়ে আমরা যদি কেটে দিই তাহলে থাকছে কত, এখানে 2 কমন নিলে 5x² মাইনাস 21x মাইনাস 20 ইজিক্যাল টু 0। এই দুইটা যখন ওপারে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে বা 5x² মাইনাস 21x মাইনাস 20 ইজিক্যাল টু 0, এটা হলো দ্বিঘাত সমীকরণ। এবার 6 থেকে বলেছে কি না, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে মহিমের x ঘন্টা লাগছে আর মজিদের x+3 ঘন্টা লাগছে। তাহলে ধরি মহিমের কাজটি শেষ করতে সময় লাগে x ঘন্টা, অতএব মজিদের সময় লাগে সমান x+3 ঘন্টা, কারণ মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে মহিম এই x ঘন্টায় পুরো কাজটি মানে 1 অংশ করে, তাহলে 1 ঘন্টায় কত করবে? তাহলে মহিম x ঘন্টায় কাজ করে 1 অংশ, কারণ মোট কাজ মানে আমরা জানি 1 অংশ। তাহলে তো 1 ঘন্টায় কাজ করে কত? 1/x অংশ। আর মজিদ x+3 ঘন্টায় কাজ করে সমান 1 অংশ, কারণ 3 ঘন্টা বেশি সময় নেয়। তাহলে 1 ঘন্টায় কাজ করে কত না 1/x+3, এত অংশ। তাহলে দুজনে একত্রে 1 ঘন্টায় কাজ করে কত না দুজনে একত্রে 1 ঘন্টায় কাজ করে তাহলে মহিম 1 ঘন্টায় কাজ করছে 1/x অংশ আর মজিদ 1 ঘন্টায় কাজ করে 1/x+3 অংশ। তাহলে এই টোটাল কাজটা দুজনে একত্রে 1 ঘন্টায় কাজ করছে এত অংশ। তাহলে দুজনে একত্রে 2 ঘন্টায় কাজ করে কত অংশ না 2 ইন্টু 1/x প্লাস 1/x+3, এত অংশ। আবার বলেছে যে দুজনে একত্রে 2 ঘন্টায় পুরো কাজটি শেষ করে দেবে, মানে পুরো কাজটি মানে 1 অংশ। তাহলে এই যে অংশটা করেছে এটাই হলো 1 অংশ। তাহলে শর্তানুসারে 2 ইন্টু 1/x প্লাস 1/x+3 ইজিক্যাল টু 1, মানে এই পুরো অংশটাই হলো 1 অংশ। তাহলে বা এবারে আমরা যদি লসাগু করি, এখানে x ইন্টু x+3 এটা থাকছে, তাহলে এটা কাটলো x+3 আর এইটা কাটছে, মানে 1 ইন্টু এক্স সমান 1, বা 2 ইন্টু এখানে দেখো এক্স আর এক্স 2x+3 লবে হচ্ছে আর হরে হচ্ছে, এটা যদি গুণ করে দেওয়া হয় x² প্লাস 3x ইজিক্যাল টু 1। এবার আমরা কোনাকুনি গুণ করব, এইটা আমরা গুণ করে নিচ্ছি। তাহলে 2x আর 2 মানে 4x প্লাস 3 2 6 ইজিক্যাল টু এদিকে কত হচ্ছে x² প্লাস 3x। এবার যদি আমরা পুরো ঘুরিয়ে লিখি, মানে এই পোর্শনটা বাম দিকে রাখছি আর এটা ডান দিকে একই হবে, মানে x² প্লাস 3x ইজিক্যাল টু 4x প্লাস 6। এবার সবগুলো আমরা এদিকে নিচ্ছি, তাহলে x² প্লাস 3x, এটা এবার এলে -4x মাইনাস 6 ইজিক্যাল টু 0, বা x² এই দেখো প্লাস 3x মাইনাস 4x মানে -x
আর এটা -6 ইজিক্যাল টু 0। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ তৈরি হলো। আচ্ছা, এবার সাতেরটা বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে আমরা ধরে নিচ্ছি যে দশক স্থানীয় অঙ্ক এক্স, ছোটটা আমরা এক্স ধরছি। তাহলে ধরি দশক স্থানীয় অঙ্ক সমান এক্স। তাহলে অতএব একক স্থানীয় অঙ্ক সমান এক্স প্লাস 6। তো এইখানে খুব মজার একটা ব্যাপার আছে যে তাহলে সংখ্যাটা কত হবে। না, আমরা যদি এরকম ধরি, ধরো একটা সংখ্যা বললাম 56, এটাকে আমরা লিখতে পারি 10 গুণ 5 প্লাস 6, মানে 10 5 50 প্লাস 6 মানে 56। অর্থাৎ এই দশক স্থানীয় অঙ্কের সঙ্গে সবসময়ের জন্য 10 গুণ করে একক স্থানীয় অঙ্কটা যোগ করলেই সংখ্যাটা হয়। তাহলে এখানে সংখ্যাটা কত হবে? না, অতএব সংখ্যাটি হলো সমান, তাহলে একক স্থানীয় অঙ্ক এক্স, তাহলে 10 গুণ এক্স প্লাস এক্স প্লাস 6, এটাই হলো মোট সংখ্যা। বা এখান থেকে যোগ বিয়োগ করেও নিতে পারি, সেটা আমরা রেখে দিচ্ছি, পরে যখন সমাধান করব তখন লিখব। তাহলে এইটা হলো দশক স্থানীয় অঙ্ক, এটা একক স্থানীয় অঙ্ক। এই দুটোর গুণফল যা হবে, এই যে সংখ্যাটা আছে তার চেয়ে 12 কম হবে। তাহলে দেখো, এই দুটোর গুণফল আমরা শর্তানুসারে লিখছি, যে শর্তানুসারে যেটা বলেছে যে এক্স ইন্টু এক্স প্লাস 6, মানে এই যে দুটোর গুণফল, অঙ্কতের গুণফল, এই যে সংখ্যাটি মানে 10x প্লাস এক্স প্লাস 6 তার চেয়ে 12 কম। তাহলে এই হলো শর্তানুসারে, অর্থাৎ সমীকরণটা আমরা মোটামুটি পেয়ে গেলাম। বা যদি আমরা গুণ করে দিই এখানে এক্স স্কোয়ার প্লাস 6x ইজিক্যাল টু 10x আর x মানে 11x মাইনাস 6, বা সাজিয়ে নিলে হয় এটা এক্স স্কোয়ার প্লাস 6x, এটা এপারে এলে -11x, এটা প্লাস 6 ইজিক্যাল টু 0, বা এক্স স্কোয়ার, তাহলে প্লাস 6x মাইনাস 11x মানে -5x প্লাস 6 ইজিক্যাল টু 0। তাহলে এটাই হলো দ্বিঘাত সমীকরণ। এবার 8 অঙ্কটা বলেছে 45 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারিদিকে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। তা এখান থেকে আমাদের সমীকরণ তৈরি করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি যে রাস্তাটা আছে সেটা এক্স, মানে চওড়াটা হচ্ছে এক্স মিটার। তাহলে ধরো এই হলো একটা আয়তকার খেলার মাঠ, যার দৈর্ঘ্য এখান থেকে এটা 45 মিটার এবং এটা প্রস্থ হচ্ছে 40 মিটার। এবার এই যে রাস্তাটা, এটা হচ্ছে এক্স মিটার চওড়া, চারিদিকে এক্স আছে, এক্স মিটার চওড়া ধরে নিচ্ছি। তাহলে যখন আমরা এই রাস্তা সহ খেলার মাঠটা ধরছি, তাহলে অ্যাকচুয়ালি এইখান থেকে এটা বেড়ে যাচ্ছে, মানে 2x বেড়ে যাচ্ছে, মানে যা দৈর্ঘ্য আছে 45 তার সঙ্গে আরও 2x যোগ হচ্ছে, এটা মানে 45 প্লাস 2x। আর এদিকটাও তাই, 40 তার সঙ্গে আরও 2x যোগ হচ্ছে, তাহলে 40 প্লাস 2x। তাহলে পরে রাস্তা সহ যখন আমরা ধরছি তখন প্রস্থ হচ্ছে 40 প্লাস 2x আর দৈর্ঘ্য হচ্ছে 45 প্লাস 2x, আর রাস্তা ছাড়া হচ্ছে এমনি যেটা দেওয়া আছে 45 আর 40। তাহলে ধরি রাস্তাটি x মিটার চওড়া। তাহলে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য কত হচ্ছে? অতএব রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য সমান 45 প্লাস 2x এত মিটার, আর রাস্তা সহ মাঠের প্রস্থ সমান, প্রস্থ এমনি 40 ছিল, তার সঙ্গে আর 2x যোগ হচ্ছে এত মিটার। এবার
রাস্তা সহ আমরা পুরো মাঠটার ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে এইটা দৈর্ঘ্য এইটা প্রস্থ, তাহলে এই দুটো গুণফল। অতএব রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল, রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল সমান 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x এত বর্গ মিটার। দেখো আরেকবার বুঝে নাও যে আমরা যদি রাস্তা সহ পুরো মাঠটার ক্ষেত্রফল বার করে তারপরে শুধু মাঠের ক্ষেত্রফল বিয়োগ করি, মানে এইটুকু অংশ বাদ দিই, তাহলেই আমরা রাস্তার ক্ষেত্রফল পাচ্ছি। তাহলে প্রথমে আমরা রাস্তা সহ এই যে মাঠের ক্ষেত্রফল এটা পাচ্ছি, আর রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল সেটাও নির্ণয় করছি। রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল সমান শুধু 45 গুণ 40 এত বর্গ মিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল কত না এইটা বিয়োগ এইটা, অতএব রাস্তার ক্ষেত্রফল সমান 45 প্লাস 2x ইন্টু 40 প্লাস 2x মাইনাস 45 গুণ 40 এত বর্গ মিটার। মানে এইটা থেকে এইটা বাদ দিলে রাস্তার ক্ষেত্রফল, এবং সেটা দেওয়া আছে এখানে কত না 450। তাহলে শর্তানুসারে এইটা সমান 450। তাহলে লিখবো যে শর্তানুসারে 45 প্লাস 2x গুণ 40 প্লাস 2x মাইনাস 45 গুণ 40 ইজিক্যাল টু 450। মানে এইটা হলো রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল, এইটা রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল, এই দুটো বিয়োগ করলে রাস্তার ক্ষেত্রফল। তাহলে এবার আমরা সমাধান করব এই এই দুটোকে পুরোটাকে গুণ করছি, তাহলে 45 গুণ 40, তাহলে 45 4 180 আর একটা শূন্য মানে 1800, এটা গুণ করবে। আচ্ছা এইটা গুণ করলে কত হচ্ছে 45 2 90 এক্স প্লাস এখানে 40 2 80 এক্স, এটা গুণ করলে প্লাস 2 2 4 এক্স স্কোয়ার, আর এটা মাইনাস এটাও 45 4 180 আর শূন্য মানে 1800 ইজিক্যাল টু 450। তাহলে এই 1800 প্লাস মাইনাস কেটে গেল, বা সাজিয়ে লিখলে তাহলে 4x স্কোয়ার। আচ্ছা এখানে 90 আর 80 170x, এইটা এই 450টা এপারে এলে মাইনাস 450 ইজিক্যাল টু 0। এবার আমরা 2 কমন নিচ্ছি, তাহলে 2 কমন নিলে থাকছে 2x স্কোয়ার প্লাস 85 দুগুণে 170 মানে 85x মাইনাস 225 ইজিক্যাল টু 0। এই দুইটা যখন এপারে চলে যাবে 0/2 মানে 0 হয়ে যাবে, তাহলে থাকছে কি বা 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 ইজিক্যাল টু 0। তাহলে এটাই হলো দ্বিঘাত সমীকরণ, অ্যান্সার।